ঠিক যখন আসরের আজান হয়ে গেল, আর দেরি করা যাবে? মানে শুক্রবারে নামাজ পড়লাম, হুজুর বলল, হুজুর শুক্রবারে নামাজ পড়তে বলছেন, আসছে সমস্যা কোথায়? আছে না গাও বাঁচানি লোক? আছে না নাই? গাও বাঁচানি লোক আছে না? বাঁচলাম রে, এবার বাঁচলাম। কেমন? হুজুরে বলছে শুক্রবারের নামাজ পড়লে আর নামাজ লাগবে না, জান্নাত পার হয়ে এবার জাহান্নামে যাবো। যা তুই জাহান্নামে, তোর জন্য দোয়া করি, ঠিক কিনা? যা তুই জাহান্নাম, আমরা দোয়া করি তোর জন্য, যা। তো কোন সাহাবী কোনো দিন এই কথাগুলো যখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছিল, শোনার পরে কি কখনো কোনো সাহাবী এঙ্গের করে চলাফেরা করছিল যে এটা মনে হয় মিথ্যা হতে পারে? আমি কিন্তু কোরআন থেকেই কথাগুলো বলতেছি। তাহলে প্রথম বললাম কি চলেনি, তারা কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অবজ্ঞা করে, মানে অপমানজনক মনে করে তারা কখনো চলেন নাই। শুনেই সামিআনা ওয়া আতানা, শুনেছে মেনেছে, মানে নাই কারা? সামিআনা ওয়া আতানা, শুনলাম মানলাম না, তারাই তো মুশরিক, তারাই তো কাফির। অথচ এই কথাগুলোই বিশ্বনবী মানবতার মহান শিক্ষক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে বললেন যখন, শত্রুর কিন্তু অভাব হয়নি। কেন হয়নি? প্রথমে কিন্তু ভালোই সুন্দর সুন্দর কথা বলেছেন, আর শেষ পর্যায়ে আইসা দেখা গেল যখন হকের দাওয়াত দিতে গেলেন, দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে, এখন এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এইটা করা যাবে, ওইটা করা যাবে, তখন শত্রুর অভাব হইল না। মানে সামিআনা ওয়া আতানা, মানে তারা শোনে না এই কথা। সামিআনা ওয়া আসাইনা, দুটোর একটা, কোনটা? সামিআনা ওয়া আতানা, শুনলাম মানলাম। তারা কি করছিল? সামিআনা ওয়া আসাইনা, শুনলাম, মুহাম্মাদের কথাগুলো শুনেছে কিন্তু মানি না। মনে হয় এই এলাকার মধ্যে একটা এমন ধরনের লোক নাই, নাই, অধিকাংশগুলোই আছে এরকম। ভাইরা আমার, তো এই যে আমি একটা আয়াত তেলাওয়াত করছিলাম, আল্লাযী ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হঠাৎ করে আমি মানে এখানে বসার পরে দেখতেছি লোকজন নাই, দেখতেছি কি নাই? লোকজন নাই। আপনারা আইসাও দেখলেন, তাই না? লোকজন নাই। তো হঠাৎ করে এই আয়াতটা আমার সামনে ডিসপ্লে হয়ে গেছে। এখন চিন্তা করতেছি আয়াতটা তেলাওয়াত করেই ফেললাম, কার সামনে? এটার কথা আমি, এই কথাগুলো আমি কাদের সামনে বলব? আছে না এমন? এই কথাগুলো আমি কাদের সামনে বলে ফেলব? যাই হোক, টুকটাক 2-4 দিন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, ভালো। এটার ব্যাখ্যা হচ্ছে এটা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, পাঠ করতেছি আমি, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তোমাদের সামনে আল্লাহ তাআলার গুণবাচক শব্দগুলোকে বলা হয়, তখন তোমাদের দিলের ভিতরে, কলবের ভিতরে কি হবে? কম্পন সৃষ্টি হয়ে যাবে। ভয়ে। কিসের ভয়ে? কার ভয়ে বলেন তো? কার ভয়ে? আল্লাহর ভয়ে। আচ্ছা, একটা পয়েন্ট ফাইন্ড আউট করলাম। তারপরে কি বলছেন? ওয়াইদা তুলিয়াত আলাইহিম, যখন আল্লাহ তাআলার কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান আরো বলেন বৃদ্ধি হয়। বলি সুবহানাল্লাহ। যদি ঈমান বৃদ্ধি না হয়, বুঝতে হবে ঈমানের ভিতরে ক্যান্সার ঢুকেছে। বুঝেছেন? এই যে কি যেন চানাচুর বিকায়, বাদাম বিকায় না মাইকের মধ্যে, আমি চিন্তা করি মাইকটা যখন চলে যাইতে ওয়াজ চালায়, ওয়াজ আমি প্রায় দেখি তো, ওয়াজ চালাইতে যায়, এমন সময় একটা আয়াত তেলাওয়াত করতেছে, আয়াতটা শুনতেই দেয় না, এমনভাবে যায়। আমি সেই দিন এক লোককে আটকাইছিলাম, ভাই মুরব্বী মানুষ আপনি, তো আপনি এত জোরে যাচ্ছেন কেন? ধীরে ধীরে যান, যে সুন্দর আলোচনা দিচ্ছেন, মনোযোগ দিয়ে শুনতেছি, তো তারা মাঝখানে একটা আয়াত তেলাওয়াত হচ্ছে, আমি শুনতেছি, আর আপনি এত দ্রুত যাচ্ছেন। আয়াতের ব্যাখ্যাটা শুনি, কত সুন্দর লাগতেছে। উনি এই কথাটা শুনে আমার মুখের দিকে বহুক্ষণ তাকিয়ে থাকলেন, কোনো কথা বললেন না। এক পর্যায়ে উনি ওখান থেকে আর কোনো কথাই বললেন না আমাকে শুধু বলতে, কিছু খাবেন? না, আমি এগুলো খাই না, আমি এগুলো খাই না, কারণ ভাজা পোড়া এগুলো খাই না, অ্যাসিডিটি করে। ঠিক আছে, উনি ওখান থেকেই
এত পরিমাণ স্লো গেছে, আমি মনে ওনাকে বললাম আপনি নিজে শুনবেন এবং যাবেন, মানুষ যেন বুঝতে পারে, এটার নাম হচ্ছে ইমান। আমি যেমন বললাম আমার ইমান আছে, আমি এটা বলতেছি না আমার মনে ইমানই নেই, ঠিক কিনা? এটা বলা যাবে না। ওই মুহূর্তে আমাকে মনে হলো সেই আয়াতটা তেলাওয়াত করছিল, এমন একটা ভয়ঙ্কর, আমি আয়াতটা ভয় করি। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তারাই ওয়াজ চালাইছিলেন, এমন একটা আয়াত তেলাওয়াত করছে, ভয়ঙ্কর একটা আয়াত তেলাওয়াত করছেন, করে উনি ব্যাখ্যা দিচ্ছেন, আমি শুনতেই মানে এমনভাবে টান মারছে আমি আটকাই দিচ্ছি। যাই হোক, যখন আমরা কোরআনের আয়াত সমূহ শুনবো তখন কি করব? আমরা তো করতে পারবো না, কিন্তু ইমান বৃদ্ধি হতে হবে, তরুতাজা হতে হবে, এবং সর্বক্ষণ ভরসা করবো কার উপরে? না অন্য কারো উপরে ভরসা করে থাকতে হবে। ভাইরা আমার, একজন, দুইজন, তিনজন, চারজন